বন্ধুরা, আগামী শনিবার 22শে জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন সামান্য এই একটি জিনিস। এর ফলে গ্রিকের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা সমস্ত কিছুই দূর হবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কোন কোন খাবারগুলি ভুলেও গ্রহণ করতে নেই, এবং এই দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আপনারা কি মন্ত্র জপ করবেন। বন্ধুরা, এই বছর জ্যৈষ্ঠ পূর্ণিমাটি পড়েছে আষাঢ় মাসে, আর এই বিশেষ দিনেই প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে থাকে। তাই আপনাদের বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে, তাহলে অবশ্যই বাড়িতে স্নানযাত্রার অনুষ্ঠান পালন করবেন। আর আপনি যদি এই সমস্ত কিছু বিষয় পালন করতে না পারেন, তাহলে অন্তত পক্ষে আপনার বাড়ির সদর দরজায় এই জিনিসটি ঢেলে দেবেন। তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ যেমন দূর হবে, ঠিক তেমনই প্রভু জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায়, আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই দিনটি গঙ্গা স্নান, দান এবং পুজো অর্চনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, পুজো অর্চনার সাথে সাথে এই পূর্ণ পবিত্র তিথিতে যদি আপনারা এই বিশেষ উপায়টি করতে পারেন, তাহলে আপনার বাড়ি থেকে নানান প্রকারের বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর প্রচুর অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। তাই আমার সকল প্রিয় দর্শকের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে যদি ভালো লাগে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন এবং মা লক্ষ্মী ও প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে জয় জগন্নাথের জয়, জয় মাতা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। চলুন বন্ধুরা, এইবার আসা যাক মূল পর্বে। বন্ধুরা, এই বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা পড়েছে বাংলায় 7ই আষাঢ় 1431, ইংরেজির 22শে জুন 2024 শনিবার। এই বিশেষ দিনেই আবার পড়েছে অম্বুবাচী। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে অম্বুবাচী বাংলার 7ই আষাঢ় তারিখেই পড়ে থাকে। তাই তো বলা হয় যে কিসের বার, কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। এবং একই সঙ্গে এই বিশেষ দিনেই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। বন্ধুরা, যদিও পূর্ণিমা লাগছে 21শে জুন শুক্রবার সকাল 6:50 থেকে, এবং এই পূর্ণিমা তিথি থাকবে 22শে জুন শনিবার সকাল 6:33 পর্যন্ত। বন্ধুরা, আপনারা চাইলে শুক্রবার অথবা শনিবার দিনেও পূর্ণিমার ব্রত উপবাস করতে পারেন, এবং এই বিশেষ উপায় বা ক্রিয়াগুলিও আপনারা শুক্রবার অথবা শনিবার যে কোনো একটি দিন পালন করতে পারেন। তাতে কোনো রকমের কোনো অসুবিধা নেই। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। এই দিন আপনারা কি কি খাবেন, কি কি খাবেন না, এই সমস্ত কিছু বিষয় নিয়েই। বন্ধুরা, এই পূর্ণ পবিত্র পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার, বিশেষ করে সূর্যোদয়ের আগে ওঠার নিয়ম। তাই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার, এবং ঘুম থেকে উঠেই সবার প্রথমে আপনারা আপনাদের 2 হাতের তালু দর্শন করবেন, এবং আপনারা যদি পারেন তাহলে আপনাদের হাতের নখের সাথে নখ কিছুক্ষণের জন্য ঘষবেন। তারপর হাতের তালু দুটোকে সোজা করে 2 হাত ঘষে সেই হাতের তালু ঘর্ষণের যে উত্তাপ, সেটি আপনার চোখে মুখে স্পর্শ করাবেন। তারপর মাতা ধরিত্রী দেবীর কাছে প্রণাম জানিয়ে আপনি বিছানা থেকে নামবেন। এই কাজটি আপনারা অতি অবশ্যই করবেন, কারণ আমি আপনাদেরকে আগেই বললাম যে এই দিন থেকেই শুরু হবে অম্বুবাচী পর্ব। যাই হোক বন্ধুরা, এইবার আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি চান আপনার বাড়ির বাস্তু দোষ ঠিক হোক এবং আপনার ঘরে প্রচুর প্রচুর পরিমাণে অর্থের আগমন ঘটুক, তাহলে এই দিন আপনারা আপনাদের স্নানের জলে কিছুটা গঙ্গা জল আর কালো তিল মিশিয়ে স্নান করবেন। এই দিন যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন, তাহলেও সেটা অত্যন্ত ভালো।
আর যদি তা সম্ভব না হয় তাহলে আপনি আপনার ঘরেই স্নান করবেন এবং শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। এই দিন বাড়ির মুখ্য দরজায় অবশ্যই দেবেন 1 ঘটি জল এবং স্নানের আগে যেহেতু আপনার ঘর বাড়ি দুয়ার পরিষ্কার হয়ে যাবে, তাই আপনার সমস্ত বাড়ি ঘর ধরে কিছু সামান্য পরিমাণ গঙ্গা জল ছিটিয়ে দেবেন। তারপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করেন সেইভাবেই আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করে নেবেন। তবে এই দিন মা লক্ষ্মীর জন্য অবশ্যই একটি ফুলের মালা নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করবেন। সেই সঙ্গে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং আপনারা যদি কোথাও পদ্ম ফুল দেখতে পান কিংবা হলুদ রঙের ফুল কোথাও দেখতে পান তাহলে সেটি তৎক্ষণাৎ আপনারা নিয়ে নেবেন এবং সেই পদ্ম ফুল বা হলুদ রঙের কোনো ফুল মা লক্ষ্মীকে নিবেদন করার চেষ্টা করবেন, কারণ মা লক্ষ্মী পদ্মাসনা। আপনি যদি এই দিন মা লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থিত হয়ে থাকবে। এবং সেই সঙ্গে আপনারা যদি পারেন একটি লাল রঙের ওড়না মাকে পরিয়ে দেবেন, মাকে সিঁদুর পরিয়ে দেবেন এবং সিঁদুরের থান থেকে আপনি নিজেও একটি তিলক কাটবেন। তারপর মা লক্ষ্মীর চরণের কাছে একটি নিখুঁত বা অক্ষত পান নিবেদন করবেন। দেখবেন যেন পানটি ছেঁড়া ফাটা না হয় এবং পানটির মধ্যে যেন কোনো ফুটো না থাকে, সেটি যেন বোঁটা সমেত থাকে। বন্ধুরা, সেই পানটির ওপরেও একটু সিঁদুরের তিলক করবেন, নতুবা আপনারা ওই পানের ওপর স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং তার ওপরে দেবেন একটি সুপারি এবং সুপারিটির ওপরেও একটি সিঁদুরের তিলক কাটবেন এবং সেই পান সুপারির ওপরে আপনারা 16 আনা বা 1 টাকার একটি কয়েন আপনারা তাতে দেবেন। তবে বন্ধুরা, দেখবেন সেই 1 টাকার কয়েনটা যেন বাজার চলতি 1 টাকার কয়েন হয়। তবে তার আগে কয়েনটি ভালোভাবে ধুয়ে নেবেন, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, গঙ্গা জল ছিটিয়ে দেবেন, কারণ সেই টাকা কোথা থেকে এসেছে আপনি জানেন না, অনেকেরই হাত পড়েছে। তাই এই টাকাটি শুদ্ধ করে নেওয়া অত্যন্ত জরুরি এবং সেই কয়েনটির মধ্যেও মা লক্ষ্মীর সিঁদুরের স্থান থেকে সিঁদুরের একটি ফোঁটা টাকার মধ্যে দেবেন। বন্ধুরা, পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয় যেন স্বয়ং মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং চিরস্থিত হয়ে থাকেন। বন্ধুরা, এইগুলির ওপরে যদি সামান্য অক্ষত নিখুঁত আতপ চাল দিতে পারেন তাহলে সেটা আরোই এবং তার ওপরে দেবেন একটি 1 টাকার কয়েন অথবা 16 আনা। বন্ধুরা, এইবার আপনারা প্রত্যেক বৃহস্পতিবার যেভাবে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন ঠিক সেভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে নেবেন। মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং একটি পেতলের ঘট নিয়ে তাতে আম্রপল্লব দিয়ে তাতে এই মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন। বন্ধুরা, কিছুক্ষণ পরে আপনার মনের মতো পুজো হয়ে গেলে আপনারা আপনাদের ঠাকুর ঘর ছেড়ে চলে যাবেন এবং কিছুক্ষণ পরে এসে আপনারা মায়ের সামনে যা যা ভোগ নিবেদন করেছিলেন সেই সমস্ত কিছুই আপনারা তুলে নেবেন। তবে হ্যাঁ, আপনার মনের মতো পুজো আরাধনা করতে বলেছি তা বলে এই নয় যে আপনি কোনো রকম দায় সারা কাজ করলেন, কারণ প্রদীপ ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে সামান্য কর্পূর জ্বালিয়ে মাকে আরতিও করবেন। যাই হোক বন্ধুরা, এরপরে সন্ধ্যাবেলায় আপনাকে এই কাজটি করতে হবে। যখন আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে আসবেন, আপনারা প্রদীপ ধূপকাঠি এই সমস্ত কিছু ধরিয়ে আপনারা যখন বাড়ির মধ্যে সন্ধ্যা দেবেন তখন কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই মায়ের পাঁচালি পাঠ করবেন এবং পাঁচালি পাঠ করার সময় হাতে দূর্বা নিয়ে পাঠ করবেন এবং মায়ের পাঁচালি পাঠ করা হয়ে গেলে আপনি যখন ঠাকুর ঘর ছাড়বেন তখন মায়ের চরণে সকালে যে ফুলগুলো নিবেদন করেছিলেন সেই সমস্ত ফুলগুলোকে কিন্তু আপনারা সরিয়ে নেবেন, কারণ রাত্রিবেলা কিন্তু অবশ্যই সকালের শুকনো ফুল রাখা উচিত নয়, কারণ রাত্রিকালে শয়ন দেওয়া উচিত। এবং মা লক্ষ্মীর চরণে যে পানটি আপনি নিবেদন করেছিলেন সেই পানটি আপনি তুলে নেবেন, কারণ সেই পান ততক্ষণে নিশ্চয়ই শুকিয়ে যাবে। কিন্তু সুপারি 1 টাকার কয়েন এবং আপনি যে অক্ষত আতপ চাল দিয়েছিলেন সেই সমস্ত কিছু আপনি আপনার ডান হাতের মুঠোতে ভরে নেবেন। আপনার সন্ধ্যা দেখানো হয়ে গেলে, অর্থাৎ আপনার সারা ঘরে ধূপ ধুনো এবং প্রদীপ দেখিয়ে আপনি তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালাবেন
পারলে আপনার সদর দরজার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং তারপরে আপনার হাতের মুঠোয় যে জিনিসগুলি রয়েছে সেই সমস্ত কিছু জিনিস নিয়ে গিয়ে আপনার চালের যে পাত্রটি আছে তার মধ্যেই সেই সমস্ত জিনিসগুলো অত্যন্ত ভালোভাবে মিশিয়ে দেবেন। বন্ধুরা, গৃহস্থ বাড়ির আগেকার দিনে গ্রাম বাংলার দিকে ধানের গোলা পূর্ণ থাকত। ধান দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হতো। হ্যাঁ বন্ধুরা, ধানের গোলাতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হতো। এছাড়াও ধানের চুপড়িতে মা লক্ষ্মীর পুজো করা হতো। তাই এই পূর্ণিমা তিথিতে ধানের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই এই কাজটি আপনাদেরকে করতে হবে আপনাদের বাড়ির চালের পাত্রে। কারণ এখন আপনাদের বাড়িতে ধানের গোলা নেই, কিন্তু চালের পাত্র তো প্রত্যেকের বাড়িতে আছে। তাই চালের পাত্রে আপনারা প্রত্যেকেই মায়ের আশীর্বাদ জন্য সেই 1 টাকার কয়েন ও সুপারি এবং অক্ষত চালগুলিকে রাখবেন। তবে বন্ধুরা, আপনাদেরকে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার বাড়ির যিনি আয়কর্তা তিনি যদি উপস্থিত থাকেন তাহলে সেই মা লক্ষ্মীর চরণ থেকে ওই 1 টাকার কয়েনটি নিয়ে তার মাথায় অবশ্যই ঠেকাবেন এবং আপনিও আপনার মাথায় ঠেকাবেন। তারপর সেটিকে চালের পাত্রে রেখে দেবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা গোপনে করবেন, লোকচক্ষুর অন্তরালে। আর যখনই এই কার্যটি করবেন, রান্নাঘরে কোনো আমিষ জাতীয় জিনিস যেন ভুলেও ঢোকাবেন না। এবং আপনি এই পূর্ণ পবিত্র দিনে পঞ্চরবি শস্য ভুলেও গ্রহণ করবেন না। সেই সঙ্গে পটল, কলমি শাক খাবেন না। কারণ যেহেতু এই দিনই পালিত হবে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর আপনারা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেব স্নান করার পর প্রভু জ্বরে আক্রান্ত হন এবং পটলের বালিশ ও কলমি শাকের বিছানায় প্রভু শয্যা নেন। তাই এই পটল আর কলমি শাক ভুলেও খাবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা এটাও চেষ্টা করবেন যে এই পূর্ণ পবিত্র পূর্ণিমা তিথির দিন অন্ন গ্রহণ না করার, অর্থাৎ ভাত, মুড়ি এগুলি না খাওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে আপনারা এটাও মাথায় রাখবেন যে এই দিন যেন রান্নাঘরে কোনো এঁঠো বাসনপত্র জড়ো করা না থাকে। বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আপনজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। ঈশ্বর বা ভগবান আপনাদেরও ভালো করবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।